গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি? গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। এক নাম্বার চেহারাটাকে কালো করে, সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। 2 নাম্বার জুলমাতান ফিল কলব, অন্তরটাকে অন্ধকার বানায় দেয়। আপনি এজন্য দেখেন যত বেনামাজি, যত পাউডার ডলে, যত ফেয়ার এন্ড লাভলি ডলে, নামাজি নেককার মানুষ তার কোটি ভাগের 1 ভাগও ডলে না। এরপরেও যেই কোনো পৃথিবীর বিবেচনায়, যেই কোনো গবেষণায়, যেই কোনো মেশিন, একেবারে করোনা চেক করে যেই মেশিন, এটা দিয়েও যদি পরীক্ষা করে দেখা যাবে নামাজি লোকের চেহারা সুন্দর, বেনামাজির চেহারা নিকৃষ্ট। এটা একবারে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। পর্দানশীল নারীর সৌন্দর্য আর পৃথিবীর বিশ্ব সুন্দরী যে বুড়ি মানে ব্যাটকাইয়া রয়েছে, এ বুড়ির ব্যাটকা নিয়ে যা, কথা বলেন না, এ যা ব্যাটকাই রয়েছে। কিন্তু পর্দানশীল নারীর সৌন্দর্য কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো হয়ে যায় নাফরমানের, গুনাহ চেহারা কালো করে দেয়। জুলমাতান ফিল কলব, অন্তরটাকে অন্ধকার বানায় দেয়। অন্তরের মধ্যে কোনো আলো থাকে না, এজন্য কারো প্রতি দয়া মায়া থাকে না। আর যদি সব কিছুর মধ্যে স্বার্থ, সব কিছুর মধ্যে স্বার্থ করো, আমার লাভ কি, আমার লাভ কি, আমার লাভ কি, আমার লাভ কি, আঁশ দিতে হলেও আমার লাভ কি। আপনি যে আমারে বললেন রিসিপশনে বৈশা আঁশ দিয়ে থাকতাম, লাভ কি, কইয়ে দিছে কোম্পানি, আঁশ দিয়ে থাকবা বেতন বাড়িব, যত ব্যাটকাইবা তত বেতন। কথা বুঝেন নাই? এই লাভ কি? তাইলে অন্তর অন্ধকার। 3 নাম্বার হলো ওয়াহানান ফিল বাদান, এইটা বলতেছিলাম। 3 নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে দেয়। কি করে দেয় বাপ? দুর্বল করে দেয়, দুর্বল করে দেয়। ইমানদারের শক্তি আর নাফরমানের শক্তি প্রতিটা গুনার কারণে দুর্বল হয়েছে। এজন্য পৃথিবীর কোনো এক জায়গায় একজন ইমানদার খাঁটি মুসলমানও যদি একটা আওয়াজ করে, একটা গর্জন করে, সব বেঈমান এক লগে কাঁপতে শুরু করে। এটার কারণ এটা, এটার কারণ এটা। ওই মেয়ে একজন মাত্র মেয়ে, সে একটা আল্লাহু আকবারের তাকবীর উঠাইছে, সারা পৃথিবী, সারা পৃথিবী কাঁপছে, সারা পৃথিবী, সারা পৃথিবী। কি আশ্চর্য! এজন্য সমস্ত নাফরমান পাপী শরীরে বল নাই, এজন্য ষড়যন্ত্র করে, এজন্য বোঝে কোনোবারে এ লাভ মারে ভাল মারে তো মুখোমুখি লাগে না। 1450 বছরের ভিতরে মুসলমানদের ইতিহাস এটাই। মুসলমানদের সাথে যত জায়গায় যত বেঈমান যুদ্ধ করছে, এই 1500 বছরে শেষ পর্যন্ত বিজয় মুসলমানদেরই হয়েছে। কোনোখানে মুসলমান চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয় নাই, কোথাও না, কোথাও না। বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে 1500 বছরের ইতিহাস, তারিখে উম্মতে মুসলিমা কিতাব আছে। উম্মতে মুসলিমার 1500 বছরের ইতিহাস পাই করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এজন্য প্রত্যেকটা পাপী যেই নাফরমান তার শরীরে বল থাকে না, দুর্বল হয়ে যায়। আর 4 নাম্বার হলো দাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ হয়ে যায়। 4 নাম্বার ক্ষতি কি? রিজিক সংকীর্ণ, অর্থাৎ খানা খাদ্যের সব কিছুর মধ্যে বিধি নিষেধ আইসা পড়ে। সব কিছুর মধ্যে লক্ষ কোটি কোটি টাকার মালিক, রাজপ্রাসাদ, বিল্ডিং, দালান, টেবিল ভরা খাবার দারোয়ানে খায়, কাজের মহিলা খায়, গাড়ির ড্রাইভার খায়, সারে শুধু ভেজিটেবল খায়। সারে কি খায়? ভেজিটেবল, মানে মূলা শাক, মানে লাল শাক। স্যার বাংলা কোন? বাংলা, বাংলা। ভেজিটেবল মারিয়েন না, কথা বুঝেন নাই? ভেজিটেবল কইলে এটা একবারে বিরাট কিছু হইয়া গেছে না, ভেজিটেবল কইলেও এটা গরুর গোস্তের তলে।
ঠিকই না কথা বলেন? এটা মুরগির গোস্তের তলে, এটা ইংরেজি মারলে লাভ নাই। এটা ভেজিটেবলে, এটা মূলার শাক, লাল শাক, পুঁই শাক। পুঁই শাকও খাইতে পারে না, পুঁই শাকে অ্যালার্জি। তাইলে বিধি নিষেধ, অর্থাৎ জীবনটা সংকীর্ণ হয়ে যায়, অস্থিরতা পেরেশানি কাজ করে, শান্তি বলতে দিলের মধ্যে থাকে না, থাকে না। আপনার কোটি কোটি টাকার মালিক, কিন্তু খবর নিলে কানে কানে যদি জিঙ্গান এটি সব আমনেননি, কইব না কা ব্যাংকের 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 উনি যে আইস দে ব্যাংকের তে লোনে আসে, এটা লোনের টাকায় হাসে উনি। ওনার যে বদনাটা এইটাও লোনের উপরে, আলাদা নাম লেখে না। আরে যেই পরিমাণ লোন নেয়, ওনার মূল ক্যাপিটাল থেকে লোন বেশি, ওনার পুঁজির থেকে লোন বেশি। তাইলে বুঝাইতে গেলে ওনার সব কিছু কিসের উপরে? লোনের উপর। 900 কোটি টাকা লোন, আমার কাছে দোয়া চাইছে। 900 কোটি টাকা ভদ্রলোক, ঢাকার শিল্পপতি, লোন দোয়া চাইছে আমার কাছে, দোয়া করতাম। আমি বলছি, আমি হাসতে হাসতে বলছি, না ভাইয়া, আমার পক্ষে 900 কোটি টাকার দোয়া করা সম্ভব না। এটা দোয়াও লাগবো হেরুম জাতের হুজুর দিয়া, আমার মতো এত দুর্বল হুজুর দিয়া 900 কোটি টাকার দোয়া, বাপরে বাপ। আমি 20-50 টাকার দোয়া করতাম পারি বেশিতে বেশি, কিন্তু 900 কোটি টাকার দোয়া করতে আরো বড় হুজুর লাগবে। সেদিন একজনে কইছি, আর হুজুর দেওয়ানবাগির হিতে হইলে ভালো আছিল, ওরে দিয়া করতে ভালো ছিল দোয়াটা, বেড়াল আসে গছে বেশি আছিল। বলেন নাউজুবিল্লাহ। তাইলে শান্তি নাই, দাইকান ফির রিজক, রিজিক কমে যায়, সংকীর্ণ হয়ে যায় জীবন জীবিকা। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দনকা। আল্লাহ কোরআনে বলে, আমার স্মরণ থেকে যে বিমুখ হয়, আমার স্মরণ থেকে যে বিমুখ হয়, আমাকে ডাকার যার সুযোগ মিলে না, আমার সেজদার সুযোগ যার মিলে না, আমি সে মেহনত তো করে, দৌড়াদৌড়ি দৌড়ঝাপ্ত করে, সারাদিন পরিশ্রম তো করে, কিন্তু অভাব দূর হয় না, আমি তার জীবন সংকীর্ণ করে দেই। কেবল পেরেশানি আর পেরেশানি, অস্থিরতা আর অস্থিরতা, স্বস্তি মিলে না, অভাব শেষ হয় না। মূল কারণ নাফরমান, তোর সেজদা নাই। এজন্য আল্লাহর ওয়াদা, তুই যুদ্ধ করছিস আমার লগে, আর আমার লগে যুদ্ধ করে তুই শান্তি থাকবি কেমনে? ভাবলি ডাকাত কেমনে থাকবি? হ্যাঁ, সুখ কেমনে মিলবে? পৃথিবীর নেককার একজন মাত্র মহিলাকে বিবাহ করে মৃত্যু পর্যন্ত সে তাকে দেখেই জীবন কাটায় ফেলে, তার সুখেই তার সুখ হয়ে যায়। আর তুই নাফরমান, হাজার লক্ষ বেড়ি দেখবার পরেও তোর সুখ শেষ হয় না। তুই কি সুখে আছো? তুই ক, কথা বোঝেন নাই আপনি? তোর উপরে যে আল্লাহর লানত, এটাই তো বড় লানত। তুই কাউরে দেখতে তোর তৃপ্ত হয় না, এজন্য তুই সারাক্ষণই বেড়ি দেখো, সারাক্ষণই বেড়ি দেখো। নেককার তার একজন বিবাহিত স্ত্রীকে দেখেই মৃত্যু পর্যন্ত সুখ পায়। এটা নিয়ামত, এটা নিয়ামত, এটা সুখ, এটাই আনন্দ, এটাই তৃপ্তি। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, আমার থেকে বিমুখ হবা, আমি তোমার জীবন সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুলব, অন্ধ অন্ধ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম, আমি তো দুনিয়া দেখতাম, আমার যেদ্দুর পুরা মনে আছে মাওলা, আমি তো দুনিয়া পুরাই দেখতাম। আজ হাসরের মাঠে আমাকে কেমনে এটা দাঁড় করাইলেন? আমি যে মাওলা কিছুই দেখতে পাচ্ছি না, আমাকে কেন অন্ধ বানিয়ে দিলেন? দুনিয়ার 60 বছরে তো আমি অন্ধ ছিলাম না। আল্লাহ বলেন, না নাফরমান, তুই মূলত অন্ধই ছিলি। তুই যা দেখতি সেটা তো আমাকে দেখো নাই, আমার কোরআন দেখো নাই, আমার মসজিদ দেখো নাই, আমার দ্বীনকে দেখো নাই। তুই তো মূলত নাফরমানি দেখতি, আসলে তুই অন্ধই ছিলি।
যে চোখ আমি মাওলাকে দেখে না এই চোখ মূলত অন্ধই হয়। যেই কান আমি মাওলাকে শুনে না ওই কান মূলত বধিরই হয়, বয়রাই হয়। যেই দিমাগ আমি আল্লাহকে ভাবে না ওই দিমাগ মূলত মাতালি হয়, ওই দিমাগে কিছু নাই। যেই দিমাগে আল্লাহ নাই ওই জবান মূলত নাই, যেই জবানে আল্লাহ নাই ওই কান মূলত নাই, যেই কানে আল্লাহ নাই। এজন্য আল্লাহ বলেন যে ও আমার বান্দা, দুনিয়ায় আমি মাওলার অগণিত নিয়ামত, আমার আয়াত, আমার কোটি কোটি নিদর্শন চতুর্দিকে তোর সামনে মেলে ধরেছিলাম, কিন্তু তুই সবগুলো ভুলে গেছিলি। আজকে আমি মাওলাও তোকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ার 60 বছরে 30 বছরে আমি মাওলার অগণিত নিদর্শন তোর কাছে এসেছিল, তুই ভুলে গেছিলি। তোর সব মনে আছে, শুধু সেজদার কথা মনে নাই। তোর মোবাইলের মিস কল তোর কানে বাজছে, কিন্তু এত বড় মসজিদের মাইকের আজান তোর কানে বাজে নাই। কিরে বাবা, আল্লাহ বলেন তুই আমাকে ভুলে গেছিলি। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আজ আমি মাওলাও তোকে ভুলে গেলাম। যা হাসরের মাঠ ঘুরে দেখ, যাদেরকে রাজি করছিলি, যাদেরকে খুশি করছিলি, তোর বিবিকে ডেকে বল, তোর ছেলেকে ডেকে বল, তোর মেয়েকে ডেকে বল, তোর বন্ধুদেরকে বল, তোর পড়োশীদেরকে বল, তোর এলাকাবাসীকে বল, মেম্বারকে ডেকে বল, চেয়ারম্যানকে ডেকে বল, তোর এলাকার মানুষকে ডেকে বল, তারা তোকে কোনো সহযোগিতা করে কিনা। আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন। আল্লাহ বলে বান্দা, ইসরাফিল যখন দ্বিতীয়বারে ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলেন বান্দা সেদিন কারো কোনো আত্মীয়তার কোনো পরিচয় মিলবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ছেলে তার মেয়েকে চিনবে না, পুরুষ নারীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কাউকে 1 মিনিটের জন্য ভালো মন্দ উপকার অপকার জিজ্ঞাসা করবে না। কালকে রাতেও আমি রাত 2টা বাজে আমার গাড়ি এক জায়গায় একটু থামাইছে, ব্রেক করছে, পিছনের গাড়িওয়ালা থাইমা গেছে, জানালা দিয়ে জিজ্ঞাসা করছে ভাই কোনো জরুরত, মানে কোনো প্রয়োজন? এ তো দুনিয়া। রাতের 2টা বাজেও মিলে গেছে একজন যে জিজ্ঞাসা করছে ভাই কোনো সমস্যা? তো রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে কেউ জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ জিজ্ঞেস করবে, কেউ আত্মীয়তার পরিচয় দিবে না। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ বলে হাসরের ময়দানে তুমি যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নিজের পানিটুকু আনবা, নিজের একটা জরুরত পূরণ করবা, আল্লাহ বলে বান্দা এই শক্তিটুকুও পাবা না। ওয়ালা নাসির। আবার কাউকে যে বলবা ভাই 1 গ্লাস পানি দেন, ওই রকম একজন সহায়তাকারীও পাবা না। না তোমার শরীরে শক্তি থাকবে, না তোমার জন্য কোনো সহযোগিতাকারী মিলবে। এজন্য বন্ধু ভাবো, ওরা ভাবুক দোকান নিয়ে, আমরা ভাবি আখিরাত নিয়ে। কি বলেন? ভাবো। আমিও ভাবি, আপনারাও ভাবেন, আমিও ফিকির করি, আপনারাও ফিকির করেন। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আপনারাও অপেক্ষা করেন, আমরাও অপেক্ষা করছি, আমরাও অপেক্ষা করছি, আমরাও ভাবতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে 1 নম্বর কথা হলো, 4টা হইল। 1 নম্বর চেহারা কালো হয়, মনে আসেনি? 2 নম্বর দিল অন্ধকার হয়, 3 নম্বর শরীরে শক্তি কমে যায়, 4 নম্বর রিজিক সংকীর্ণ হয়ে যায়, 5 নম্বর বুগদাতান ফি কুলুবিল খালক। মানুষের অন্তরে ঘৃণা তৈরি হয়। একটা লোক, একটা ছেলে বলুক যে ছেলেটা নামাজ পড়ে না,
বেহায়ার মতো যেই ছেলেটা টোটো টোটো করে ঘুরে, তারে সমাজের কেউ 2 পয়সার সম্মান করে, হে আই আমারে কোক, আমি কিন্তু সাম তোরে কেডা সম্মান করে তো আমারে জানা, তুই বল। খারাইয়া মুতে যেগুলো, তারে কে সমাজে ইজ্জত করে তুই আমার একটা বার দেখা। তোর সমান না, তোমার সমান আরেক দুষ্ট, হেইতে তোমার হেলো কয়, হেইতে তো মুতিন নেই, কথা বোঝেন না কেন? তো এক মুতিন না আরেক মুতিন না রে, এইটা তার নয় ইজ্জত কিতা? এক ছাগল আরেক ছাগলের মিস কল দিলে এটার মধ্যে লাভ কি? কথা বোঝেন নাই আপনি? তোমার মতো আরেক বখাটে, তোমার মতো আরেক দুষ্ট, সে তোমারে ডাক দিলে কি লাভ হইল? তোমারে কোনো নেক আল্লাহর বান্দারা ডাকে কিনা, তোমারে কেউ ভালো মানুষরা সম্মান করে কিনা, এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। এই জন্য আমি প্রায় বলি, যে লোক মন্দ, পুরুষ হোক নারী হোক, ছোট হোক বড় হোক, তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হইল তারে তার মন্দ সঙ্গীরাও তারে অসতী বলে। এটা একটা মূলনীতি আমার, প্রায় বলি আমি, মনে রাখেন। কোনো ছেলে অসিব্য মনে করেন, দুশ্চরিত্র, বখাটে, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, হ্যাঁ নেশাখোর, মাতাল, ওই ছেলেটার ব্যাপারে আরেকটা নেশাখোর রে জিগাইয়েন, আরেকজন মদখোর রে জিজ্ঞাসা করেন, যে তারে চিনে জানে, তারে জিগাইয়েন তোমার দৃষ্টিতে ওইতে কেমন, কইব 1 নম্বর অসৎ। ঠিক কিনা বলেন? একারে কাঠটা গাঁজাখোর, কাঠটা নেশাখোর। আরে কি তারে কস, তুই তো কমপক্ষে ভালা কন দরকার, তোর লাইনের লোক, কথা বলেন না কেন? তুই তো কইবা, তুমি তো বলা দরকার কমপক্ষে। না, উনি হলেন জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, বাইজিদ বোস্তামির আত্মীয়, এটা বলা দরকার না, হেতে কইবেনি না। সেও বলবে যে বেদ্যফের তো বেদ্যফই কন লাগবে, অসভ্যকে তো অসভ্যই বলবে। এবার নেককার তাকে কি বলবে? অসভ্যই বলবে। তাইলে যে লোক নিকৃষ্ট মন্দ চরিত্রের, তাকে আরেক মন্দ চরিত্রের লোকেও বলে মন্দ, আরেক ভদ্র চরিত্রের লোকেও বলে ভদ্র। তো তোর কপালে ঝাড়ুবাড়ি ছাড়া আর কি? বলে না, তুমি সম্মান কার কাছে পাইলা? তাইলে কে দিল সম্মান তোমাকে? তাইলে কিন্তু একজন নেককার নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটা, এরে দেখাইয়া যদি আপনি একজন নেশাখোরকেও জিজ্ঞাসা করেন, একজন মদখোর গাঞ্জাখোরও জিজ্ঞাসা করেন এই লোকটা কেমন, সে বলবে লোকটা ভালো, নামাজি। ঠিক কিনা বলেন? না, নামাজি লোক সে জানার পরেও ওই লোকটা বলবে সে আমার মতো নেশাখোর, কথা বলেন না? এবার নেককাররা তারে কি বলবে? নেককারই বলবে। তাইলে যে লোক নেককার, তার কপালে নেককারের কাছেও নেককার জোটে, বদকারের কাছেও নেককার জোটে। বলেন আলহামদুলিল্লাহ। এটা তার নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হয়, নেক আমলওয়ালা হয়, আল্লাহর ওয়াদা, এটা সূরা মরিয়মে আছে। আল্লাহ বলেন, আমি আমার গোটা সৃষ্টি জগতে, আমার গোটা মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তার জন্য ভালোবাসা দিয়ে দেই। সবাই তাকে ভালো, সবাই তাকে ভালো, নেককারকে, ঈমানওয়ালাকে, আমলওয়ালাকে সবাই ভালো বলে। নেককারও ভালো বলে, বদকারেও কি বলে? ভালো। যে ভাই আমি যদিও আমল করতে পারি না, বা আমি যদিও ভাই খারাপ, কিন্তু এটা কখন লাগবে এবড়া বালা, এই যে কথাটা সে নিজের বুঝে যে ভাই আমি যদিও অসৎ, আমি যদিও সদর বদর, কিন্তু উনি ভালো লোক। ঠিক কিনা বলেন কিনা? তাইলে এটা তো কত বড় প্রাপ্তি, কত বড় সৌভাগ্য, কত বড় নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ।